গোলাম রসুল মার্কেট বণিক সমিতি 2024-26 দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্যারামাউন্ট সিটি হলরুমে মোহাম্মদ আকবর ও মোহাম্মদ নূর হোসেন উজ্জ্বল পরিষদ কর্তৃক এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ শরীফুল্লাহ, কলিমুল্লাহ, আবুল কাশেম, বেলায়েত হোসেন বেলাল, গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, লোকমান, বাবু রিন্টু বড়ুয়া, আবু তাহের, শহীদুল ইসলাম, হাজী দেলোয়ার হোসেন। নির্বাচনে ছাতা মার্কা নিয়ে সভাপতি পদে নির্বাচন করছেন মেসার্স গাজী ক্রোকারিজের স্বত্বাধিকারী মোহাম্মদ আকবর। সাধারণ সম্পাদক পদে বটগাছ মার্কায় মেসার্স সিরাজ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ নূর হোসেন উজ্জ্বল। সিনিয়র সহ সভাপতি পদে রাইস কুকার প্রতীক নিয়ে মেসার্স হুসেন জরি হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ হুসাইন। বইমার্কার প্রতীক নিয়ে সহসভাপতি পদে মেসার্স আলম অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিম উদ্দিন। মাছমার্কার প্রতীক নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেসার্স ক্রোকারিজ ল্যান্ডের স্বত্বাধিকারী এস.এম. ইউনুস চৌধুরী আনোয়ার। দোয়াত কলম মার্কা নিয়ে সহ সাধারণ সম্পাদক পদে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মামুনুর রশিদ সুমন। শাপলা ফুল মার্কায় সাংগঠনিক সম্পাদক পদে মেসার্স এস রহমান স্টেশনারির স্বত্বাধিকারী জাকির হুসাইন। তালা চাবি মার্কায় অর্থ সম্পাদক পদে মেসার্স বেলাল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল হোসেন। টেলিভিশন মার্কায় প্রচার সম্পাদক পদে জে.এন. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন সোহেল। টুপি মার্কায় ধর্মীয় ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আলিফ ক্যাপ হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী। কবুতর মার্কার প্রতীক নিয়ে দপ্তর সম্পাদক পদে বেলাল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন বেলাল। ক্রিকেট ব্যাট মার্কা নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এইচ.এন.এস. ট্রেডের স্বত্বাধিকারী মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। সিংহ মার্কায় নির্বাহী সদস্য পদে এই মাহবুব ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আনিস উদ্দিন। জাহাজ মার্কায় নির্বাহী সদস্য পদে নাসির রেক্সিন হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির হোসেন এবং গ্লাস মার্কায় নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন ক্রোকারিজ হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ শক্কুর। সই সালামতে কেউ যেন কারোর সাথে কোনো মতভেদ না হয়। এখানে আকবর যদি জয়ী হয়, আকবর আমার ভাই, আমার অসুবিধা নেই। উনি জয়ী হয়ে হোসেন ভাই, ওনার জয়ী হোক, আলহামদুলিল্লাহ, ওনার জনসমর্থন আছে। আমি ওনার হিংসা করলে তো লাভ হবে না। এই জন্য আমার লাস্ট অনুরোধ হলো যে 30 তারিখ পর্যন্ত আপনারা সুশৃঙ্খলভাবে, কিছু অন্যায় আমার হবে, কিছু আপনার হবে, আমরা ধৈর্য হবে। ইন্নাল্লাহ মা সাবিরিন, আপনারা সবর করে থাকবেন। আর যে উদ্যোগটা এরা নিছে, যেটা আমরা পারিনি গত 40 বছর, এই এখন ওনারা এটা নিচে একটা নির্বাচন হোক, প্রতিদ্বন্দ্বী হোক, আর আরেকটা প্যানেল হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে। আমার এখানে আমার সাথে যারা ব্যবসা করছেন, আমার শুধু এই মুরব্বী হাজী হোসেন সাহেব আছেন, আর অনেকে চলে গেছেন। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত বরকত করে। আব্দুর রহমান সাহেব, গোলাম মোহাম্মদ সাহেব এবং যারা ওই ফ্যামিলির আছে সবার জন্য দোয়া করি। আর আমাদেরকে যারা মুরব্বীরা চলে গেছে, আমরা তাদের সাথে দিন চালাই করছি, ওনারা চলে গেছে, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুখে শান্তিতে রাখুক, আমাদেরকেও রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা নেতা কেউ বাকি রাখে নাই, ফোন চাবি ওনাকে দিয়ে দিতাম। আমি বলতেছি চাবি দেবো, তোমাকে অসুবিধা নেই, তুমি কোর্টের থেকে একটা রায় নিয়ে আসো, যার পক্ষে রায় যাবে তাকে চাবি দেবো। আমি তো না হলে আসাই যে আমাকে বুঝাই দিতে ওনাকে নিয়ে আসো, আমি ওনাকে দেবো। আমি টিপুকে দিতে পারবো না, তোমাকে দিতে পারবো না। আর রায় যেটা হয়েছে এই অনুযায়ী যদি টিপু আসুক, দুজনকে বুঝাই দেবো, দুজনে আবার বাংলার ব্যবসা করবো। এই রায়টা উনি মানলো না, উনি কি গেল মহিউদ্দিন বাচ্চার কাছে গেল। আচ্ছা আমরা গেলাম, আমরা পূর্ণাঙ্গ কমিটি গেলাম, আতিক সাহেবও গেল, মুরব্বী হিসেবে আতিক সাহেবও গেলাম। মহিউদ্দিন বাচ্চা রায়টা পড়লো, পরে ও আহমদ হোসেন দুলাল ভাই তামান্দি লাইনের সেক্রেটারি উনিও ছিলেন, উনিও পড়লো। তো পরে দেখে হয়তো না, রায় তো খুব সুন্দর হয়েছে, এভাবে করতে হবে। ওখান থেকে চলে আসলো, আসে আবার দিল থানাতে ওসি সাহেবকে। আচ্ছা ওখানেও গেলাম, আতিক সাহেব, আমি রিঙ্কুদা, তিনজন গেলাম। ওসি সাহেবও পড়লো, পরে টরে দেখলো, ওই কোর্টের মামলা টামলা সব দেখলো, দেখে বলতে না হবে রাইট হবে, এখানে কিছু বেশ কম নাই, আপনাকে এভাবে করতে হবে। লাস্টে কি করলো জানেন, কোর্ট বিল্ডিংয়ে ডাইরেক্ট আমার নামে মামলা করে দিল, সমিতির নামে। ব্যবসায়ীদের পাশে থাকতে হবে, এই মন মানসিকতা নিয়ে আপনি নির্বাচনে অংশগ্রহণ করলে ব্যবসায়ীরা আপনাদের পাশে থাকবে আশা করি। কি বলেন ভাই, ঠিক?
সততা, নিষ্ঠা এবং আদর্শবান হতে হবে। আশা করি মোহাম্মদ আকবর এবং উজ্জ্বল পরিষদ সকলেই ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে। এই যে নতুন একটা পরিষদ গঠন হয়েছে, এই পরিষদকে আপনারা আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা নির্বাচিত করবেন। 30 তারিখ তার প্রমাণ দিবেন। আমাদের প্রতিপক্ষ যারা আছেন, আমি তাদের সমালোচনা করছি না, তাদেরকে অনুরোধ করব, আমরা সবাই ভাই ভাই, আমরা একটা নির্বাচন করতে এসে আমাদের সুন্দর পরিবেশ দরকার। এই পরিবেশটা আজকে আমি এসে খুব মর্মাহত। কারণ হচ্ছে ওনাদের পোস্টার যেভাবে দিয়েছেন, এখানে এই পরিষদকে পোস্টার দেওয়ার কোনো জায়গা রাখেন নেই। এইটা আসলে আমার কাছে খুব ভালো লাগে না। এটা আপনি জেনে রাখবেন, আমরা ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, কাজ করলে ভুল হবে, কাজ যে করবে তার কোনো ভুল নাই, এটা আপনারা মানেন তো? যার কাজ নাই তার ভুল নেই। আপনি দেখবেন ঘরের ছেলে যে বেশি বাজার করে ওর দোষও বেশি, ওর দেখতে পারো বেশি, কিন্তু কথাও সে শুনবে বেশি। তা আমরাও কথা শুনছি বেশি, আমরা কথা শোনার জন্য আসছি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি গোলাম রসুল মার্কেট বণিক সমিতির আগে সাংগঠনিক সম্পাদক ছিলাম, বয়সে মোটামুটি সবার বড় ছিলাম সম্ভবত, শুধু আমার যারা মুরব্বী ছিল তাদের বড় ছিল, উনি আমাদের বড় ছিল। আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভোট আপনার পবিত্র আমানত, এমন কোনো ভোট কাউকে দিবেন না যে সৎ যোগ্য না। কারণ বণিক সমিতি সময় দেওয়া লাগবে। বণিক সমিতি বলে বণিক সমিতি হবে না। আমি বণিক সমিতি নির্বাচিত হলাম, আমি বসে বসে অফিস করলাম, এটা আপনি করা না করা সেম কথা। নির্বাচন শেষ হওয়ার পর আমরা সবাই যার যার দোকানে থাকবো, যেহেতু আমাদের বৈষম্য না হয়, ভুল বোঝাবুঝি না হয়, এটা মাথায় রেখে আমরা সবাই এগিয়ে যাব। নির্বাচন যেহেতু একটু ম্যান্ডেটরি আছে, আমরা যোগ্য প্রার্থীকে ভোটটা দিব বিচার বিশ্লেষণ করে, যেহেতু যাকে কাজে পাই সব সময়। জনাব আকবর ভাই দীর্ঘদিন হতে আমাদের মার্কেটের প্রধান কাণ্ডারি হিসাবে সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। তিনি সবার সুখে দুঃখে যখনই ডাক দিয়ে কোনো অজুহাত ছাড়া হাজির হয়ে সাথে সাথে সমস্যার সমাধান দিয়েছেন। ঠিক, সবসময় মার্কেট কীভাবে সুন্দরভাবে চলবে সেটা নিয়েই কাজ করেছেন। এটাই একমাত্র মার্কেট যেখানে কোনো সদস্য সমিতির চাঁদা দিতে হয়